নবদ্বীপে বিজেপি কর্মী খুনের ঘটনায় নবদ্বীপ আদালতের নির্দেশে ময়নাতদন্ত হচ্ছে কল্যাণী এইমসে। কৃষ্ণনগর শক্তিনগর পুলিশ মর্গ থেকে দেহ নিয়ে আসা হয় এইমসের মর্গে, সেখানে ময়নাতদন্ত হয়। বিজেপি সূত্রের খবর, কল্যাণী এইমসে উপস্থিত থাকতে পারেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকালই পরিবারের সদস্যরা অভিযোগ করেছিল রাজ্য সরকারি হাসপাতালে ময়নাতদন্তের প্রতি তাদের আস্থা নেই, তাই তারা এবং বিজেপি নেতৃত্ব আদালতের দ্বারস্থ হয়েছিল। সেই আদালতের নির্দেশে এই ময়নাতদন্ত হচ্ছে। ইতিমধ্যে পুলিশ মর্গে নিরাপত্তা বাড়ানো হয়েছে। আরেকবার জানায়, নবদ্বীপে বিজেপি কর্মী খুনের ঘটনায় নবদ্বীপ আদালতের নির্দেশে ময়নাতদন্ত হচ্ছে কল্যাণী এইমসে। কৃষ্ণনগর শক্তিনগর পুলিশ মর্গ থেকে দেহ নিয়ে আসা হয় এইমসের মর্গে, সেখানে ময়নাতদন্ত হচ্ছে। বিজেপি সূত্রের খবর, কল্যাণী এইমসে উপস্থিত থাকতে পারেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকালই পরিবারের সদস্যরা অভিযোগ করেছিল রাজ্য সরকারি হাসপাতালে ময়নাতদন্তের প্রতি তাদের আস্থা নেই, তাই তারা এবং বিজেপি নেতৃত্ব আদালতে দ্বারস্থ হয়েছিল এবং আদালতের নির্দেশেই সেই ময়নাতদন্ত হচ্ছে। ইতিমধ্যে মর্গে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে। আমরা সর্বতভাবে আমরা পার্টি যারা আছেন দাদা তো তুমি আসছেন, রাত দুটোর সময় তৃণমূলের হারমাদ এবং তাদেরকে সকলেই চেনে, পরিচিত ওখানে যে তারা তৃণমূলের বিভিন্ন পদাধিকারী এবং তৃণমূলের সাপোর্টার, এবং তৃণমূলের হয়ে তারা রাতের অন্ধকারে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে তারা অত্যাচার করে, ল্যান্ড মাফিয়া, অন্যের জমি দখল করে, ধমকে ধামকে সমস্ত পয়সা তোলাবাজি করা, এগুলি তাদের কাজ। এবং যারা নাকি বিজেপি যারা সাপোর্টার, তারা সাধারণ মানুষের পাশে দাঁড়ায়, আর সেই জন্যে এরা এদেরকে সমস্ত আওয়াজটাকে কণ্ঠরোধ করার জন্য তারা এইভাবে ওকে একেবারে তাজা এক যুবক তাকে জীবন দিতে হলো এই তৃণমূলে হারমাদের। দুদিন হয়ে গেল এখনো পুলিশ ধরতে পারলো না। তার মানে কি? পরিষ্কার আস্থা সাধারণ পশ্চিমবঙ্গের মানুষের আস্থা নেই। পুলিশ এখনো পর্যন্ত কাউকে ধরতে পারেনি। বাই নেম এফআইআর করা আছে, এবং তারা খুন করার পরে প্রকাশ্যে মিডিয়ার সামনে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তাদেরকে দেখা গেছে যে তারা বলেছে যে কিচ্ছু করতে পারবে না, কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত, ভাইপোর হাত তাদের উপরে, তাদের মাথায় আছে। এবং অনুব্রত থেকে শুরু করে এই যে আপনার শেখ শাহজাহান, তারই তো প্রতিচ্ছবি সব এক একখানা তৈরি করে রেখেছে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে ভাবে হারমা তৈরি করে রেখেছে। ইলেকশন আসছে, জানে যে তাদের পায়ের তলার মাটি চলে গেছে, তারা জিততে পারবে না কোনো মতেই, আর সেই জন্য এই ভয় দেখিয়ে চমকে এইভাবে তাদেরকে কণ্ঠরোধ করে তাদের একেবারে জীবনটাকে শ্বাসরোধ করে এভাবে মারছে একের পর এক। এটা কিসের ইন্ডিকেশন? পশ্চিমবঙ্গের ন্যূনতম যে ল অ্যান্ড অর্ডার, সেই ল অ্যান্ড অর্ডার নেই। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুরো এদেরকে লাগামহীন করে ছেড়ে রেখেছে, পুরো দৌরাত্ম এদের এই সমস্ত হারমাত গুলোকে ছেড়ে রেখেছে। প্রত্যেকটা পাড়ায় পাড়ায় লক্ষ লক্ষ এই ধরনের হারমাত বানিয়ে রেখেছে, তাদেরকে পুষে রেখেছে। তারা জানে তারা যত অপরাধী করুক না কেন, একখানা কেন, দুখানা কেন, 10খানা খুন করলেও তাদের কোনো সাজা হবে না, তারা ঠিক বেরিয়ে আসবে, কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত রয়েছে তাদের পেছনে। এইভাবে তারা চালিয়ে যাচ্ছে, সারা পশ্চিমবঙ্গকে একেবারে নরক রাজ্য তৈরি করে দিয়েছে। এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এবার কিন্তু আপনি পারবেন না, আপনার যত শক্তি লাগান না কেন। পশ্চিমবঙ্গের আপামর মানুষ শুধু নয়, সারা ভারতবর্ষের মানুষ কিন্তু এই পশ্চিমবঙ্গের অসহায় মানুষের সাথে কিন্তু আজকে দাঁড়িয়ে পড়েছে। তারা জানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরকার মানে তোলামলি, দুষ্কৃতী, দুর্নীতিবাজ, খুনি, তারা এই সমস্ত কাজগুলো করে।